কোমরে অসহনীয় ব্যথা হলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? যদি আপনি দাঁড়াতে অক্ষম হন তাহলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন, কিন্তু দাঁড়াতে পারেন তাহলে চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত হবে না। দাঁড়াতে পারেন, দাঁড়াতে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। এক। 2 নম্বর হচ্ছে দাঁড়াতে পারেন বাট অনেকক্ষণ দাঁড়াতে পারেন না। কিছুক্ষণ কি দাঁড়াতে থাকতে পারেন, তারপরে কোমরের ব্যথার কারণে দাঁড়াতে পারেন না, তাহলে আপনি দাঁড়িয়ে সালাত শুরু করবেন এবং ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়াতে পারেন। এরপর আপনি চেয়ারে বসবেন। কিন্তু বসে আপনি যদি তাকবীরাতুল ইহরাম করেন এবং বসে সালাত আদায় করেন চেয়ারে বসে, তাহলে আপনার সালাত হবে না। আপনার সালাত কি হবে না? মানে যেহেতু আপনি দাঁড়াতে পারেন, দাঁড়ানোর সক্ষমতা থাকলে মানে বসে আপনি তাকবীরাতুল ইহরাম দিতে পারবেন না। কিন্তু এমন যে শুধু তাকবীরাতুল ইহরাম করেই আপনি বসে মানে যেতে হবে, আপনি দাঁড়াতে পারেন না, তাহলে আপনি দাঁড়িয়ে তাকবীরাতুল ইহরাম দেবেন, তারপর আপনি বসবেন, বসে সূরা কেরাতগুলো পড়বেন। 3টি সূরত বলেছি, কিন্তু সম্ভবই না, দাঁড়ানো সম্ভবই না, তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। কিন্তু দাঁড়ানো যদি সম্ভব হয়ে থাকে তাহলে বসে আপনি সালাত আদায় করলে, চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। মানে এই মাসালার উপর আমার আলোচনা আছে। এটা আমরা যে কোর্স করে থাকি, কোর্সের আলোচনার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি। কিভাবে বসে সালাত আদায় হবে, কিভাবে দাঁড়িয়ে সালাত আদায় হবে, কিভাবে শুয়ে সালাত আদায় হবে, কিভাবে ইশারায় সালাত হবে, সালাতের এই পদ্ধতিগুলো মানে এই কয়েকদিন আগে শেষ করলাম। সালাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সালাত কিভাবে হবে সেখানে বিস্তারিত আলোচনা করেছি।